বৃত্তাসুর আমার ভক্ত, আর ভক্ত কখনো হিংসা করে না। ও যদিও চোটপাট দেখাবে, কিন্তু ও তোমাদেরকে মারবে না, তোমাদের একজনেরও ক্ষতি করবে না। এভাবে ভগবান প্রবচন করলেন। প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন যে দেখো, ভগবত ভক্ত কারোর প্রতি মাৎসর্য পরায়ণ নন। আপনার ভাগবতম পড়েছেন, ভাগবতমের দ্বিতীয় শ্লোকে, প্রথম স্কন্ধের দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে, এই ভাগবত কাদের জন্য জানেন? যারা মাৎসর্য শূন্য। ধর্ম প্রয়োজিত কৈতব অত্র পরমম নির্মৎস্য শরণম শতাম। সেই সব সাধুদের জন্য যে সাধুরা হিংসা করে না, নির্মৎসরণম, যারা নির্মৎসর হয়েছে, মাৎসর্য শূন্য হয়েছে। এই জগতে প্রত্যেক ব্যক্তি মাৎসর্য, প্রত্যেক জীব, এক কুকুরকে দেখে হিংসা করে, এক বিড়ালকে দেখে হিংসা করে, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী দেখে হিংসা করে, এক মাছ ব্যবসায়ী আরেক মাছ ব্যবসায়ীকে হিংসা করে, এক বাস ড্রাইভার আরেকটা বাস ড্রাইভারকে রেষারেষি করে, দেখবা হিংসা করে কে কারকে প্যাসেঞ্জার তুলবে। হ্যাঁ, এই জগতে প্রত্যেকে একে অপরকে হিংসা করছে। প্রভুপাদ বলছে সবচেয়ে বড় হিংসা আমাদের জন্য কি জানেন? বলে সবচেয়ে বড় হিংসা হচ্ছে আমি ভক্ত হওয়ার পরেও প্রচার করি না, এটাও একটা বড় হিংসা। আমি ভক্ত হওয়ার পরে আমি প্রচার করছি না, এটাও একটা হিংসা। তুমি জীবকে দয়া করছো না, তুমি জীবের প্রতি হিংসা করছো। তুমি তো ভক্তি করছো নিজের জন্য, কিন্তু অপরকে কি দয়া করার চেষ্টা করছো? সে কি করে ভক্তি করবে? সে কি করে উদ্ধার পাবে? সে কি করে ভগবানের কাছে ফিরে যাবে? কি মনের মধ্যে একবারও জাগছে যে আমার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আমি কিছু আমার গ্রামবাসী আত্মীয় স্বজনের জন্য কিছু প্রিচিং করব, দুটো গ্রন্থ হাতে দেব যেন তেন প্রকারে? এটা না করাও হচ্ছে মাৎসর্য। তাই বলছে আমার ভক্তরা কারোর প্রতি মাৎসর্য পরায়ণ নন। আরে ভক্তের কি কথা, বৃত্তাসুর তো অসুর ছিল, তবুও সে ভগবানের ভক্ত ছিল। অসুর হওয়া সত্ত্বেও যে ভগবান গ্যারান্টি দিচ্ছে যে আমার ভক্ত মাৎসর্য পরায়ণ না, আমার ভক্ত হিংসা করবে না কারোর প্রতি। হ্যাঁ, বৃত্তাসুর বলছেন মৃত্যুর সময়, আরে ইন্দ্র তুমি মারছো না কেন আমাকে? মারো। ইন্দ্র তো ভয় পেয়েছে, আরে বৃত্তাসুরকে মারবো, যদি বজ্রটা ফেলি, এই বজ্রটাও খেয়ে নেয়, আরে তারপরে তো আমাকে মেরে দেবে। ও বজ্র মারতেই ভয় পাচ্ছে। বলছে আরে জীবনটা একটা জুয়া ভাই, জীবনটা হার জিত আছে, ওঠো ওঠো। ইন্দ্র পড়ে গেছে হাতির থেকে, আরে ওঠো ওঠো ওঠো। আরে ইন্দ্র তোমার ওই বর্জ্য ভগবানের দেওয়া, ও কখনো বিফলে যাবে না, মারো আমার এই শরীরটাকে। ইন্দ্র মারছে না, বলছে ওই তুই মারছিস না, এই ত্রিশূল দিয়ে ধুয়োর থেকে মুন্ডু আলাদা করে দেবো। হ্যাঁ, এমন ভয় ইন্দ্রকে দেখিয়েছে, ইন্দ্র তখন মারতে বাধ্য হয়েছে। বলছে দেখ আমার একটা হাত নেই, দেখ আমার হাতে হাত কেটে গেছে, দেখ আমি পড়ে আছি, ওঠ ওঠ। ইন্দ্র হা হয়ে যাচ্ছে, যে যুদ্ধ করতে করতে প্রবচন করছে। আর খুব সুন্দর টপিক, ভগবদ গীতায় ভগবান বলছে অর্জুন, যুদ্ধ করতে করতে আমাকে স্মরণ করো, বলেছে না গীতার মধ্যে। বৃত্তাসুর করে দেখিয়েছে, অর্জুন করে দেখিয়েছে। এই বৃত্তাসুর যুদ্ধ করতে করতে অহংহারের তব পাদে কোমল, ভগবানকে গুণগান গাইছে, ভগবানকে ডাকছে, বলছি ইন্দ্র, ইন্দ্র ভাই তুমি জিতলে তুমি কি পাবে? তুচ্ছ সংসার পাবে, সংসার, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে এনজয় করবে, রাজত্ব পাবে, জড় ভোগ ভোগ করবে, যা 20টা শুয়োর কুকুরেরা এমনি ভোগ করে থাকে। আর আমি মরে গিয়েও ভগবানকে লাভ করব, বিষ্ণু চরণ পাদপদ্ম লাভ করব। এ হচ্ছে বৃত্তাসুর। মরবে, জানছে যে ইন্দ্র আমাকে ইমিডিয়েটলি তার বজ্র দিয়ে আমাকে মারবে, আমার ধর থেকে মুন্ডু আলাদা করবে, আমার একটা হাত কেটে দিয়েছে, গল গল করে রক্ত বেরোচ্ছে, তবুও সেই সময় ভগবানকে সে ভুলেনি।
তাই এহেন মহান মহান বৈষ্ণব থেকে জীবনের কঠিন থেকে কঠিন সময়ে কি করে ভগবানকে মনে রাখা যায়, জীবনের কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে কি করে ভগবানকে না ভুলে থাকা যায়, সর্ব অবস্থায় কি করে ভগবানের আশ্রয়ে থাকা যায়, সেই শিক্ষাই কিন্তু আমাদের ভাগবতম দিচ্ছে। আর ইন্দ্র থেকে আমরা একটা শিক্ষা পাই, ছোট বড় কথা মান অপমান করার আগে হিসাব করে দেখা উচিত যে কালের চাকা কোন দিকে ঘুরবে। আজকে ভাই তোমার লজ্জা করছে না, লজ্জা করছে না যে ব্যক্তির ধর থেকে মুন্ডু আলাদা করেছো তার কাছে গিয়ে ভিক্ষা চাইছো, ভিক্ষা চাইবে, আজ ভগবান ওকেই পাঠাচ্ছে, যাও ভিক্ষা চাও তার শরীরটাকে গিয়ে। তাই কাল কোন দিকে কালের সময় কার দিকে ঘুরবে কেউ বলতে পারে না। তাই সর্ব অবস্থাতেই উদ্দণ্ড না হয়ে সর্ব অবস্থাতেই বিনম্র থাকা উচিত। আজকে নির্লজ্জের মতো গিয়ে সেই দধিচি মুনির কাছে ইন্দ্র দেবতা ভিক্ষা চাইবে, দধিচি মুনি আপনার শরীরটা দেন না। বলে ওই শরীর কেউ দেয় নাকি, লজ্জা করছে না বলতে, এই শরীর কেউ দেয়? আরে এই